প্রাচীন রীতি মেনে শুরু হলো বিষ্ণুপুর মল্ল রাজবাড়ির কুলদেবী মৃন্ময়ীর পুজো। কৃষ্ণা নবমীতে মহাস্নানের পর রাজপুরোহিতরা বাদ্যযন্ত্র সহযোগে দেবীর পট মন্দিরে নিয়ে আসেন। নিয়ম মাফিক তোপধ্বনির মধ্যে বড় ঠাকুরানী প্রবেশ করেন মন্দিরে। প্রাচীন বলি নারায়ণী পুঁথি অনুসারে আলাদা নিয়ম হয় এই পুজো। নবমীতে মহাকালী, চতুর্থীতে মহাসরস্বতী ও ষষ্ঠীতে মহালক্ষ্মীর আগমন হয়। অতীতে শাক্তমতে নরবলি হলেও পরে তা বন্ধ হয়, বদলে হয় তোপধ্বনি। প্রায় 1000 বছর আগে মল্লরাজ জগৎ মল্ল দেবী মন্দির প্রতিষ্ঠা করেন। রাজত্ব না থাকলেও এখনো একই নিষ্ঠায় মৃন্ময়ীর পুজো পালিত হয়, যা বিষ্ণুপুরবাসীর কাছে আজও এক অনন্য আবেগ। দেখুন বিস্তারিত। আমরা সারা বছর এই কুলদেবীর আগমনের জন্যই উদ্গ্রীব থাকি, কারণ এই ইতিহাস তো সত্যি সব থেকে অনন্য একটা ইতিহাস এবং এই ইতিহাসকে নিয়েই আমরা এগিয়ে চলছি, যে কারণেই সারা বছর এই দিনগুলোর জন্যই আমরা অপেক্ষায় থেকে যাই। এখানে 2 সপ্তাহ পরে পুজো, 2 সপ্তাহ আগে পুজো শুরু হচ্ছে। বিষ্ণুপুরবাসী হিসেবে কতটা আপনারা আনন্দিত? আমরা আনন্দিত তো বটেই। এই ইতিহাসটাকে নিয়ে যে আমরা বড় হয়েছি এবং এই ইতিহাসটাকে যে বহন করে নিয়ে চলেছি, এই আনন্দটা সত্যি সবার থেকে আলাদা। এই পুজোর বিশেষত্ব অনেক পুজো হয়, হ্যাঁ, বিশেষত্ব এই পুজোর বিশেষত্ব এই যে কামান রেগে পুজোটা শুরু হচ্ছে, এটা একটা অন্যতম বিশেষত্ব। আমার নাম সোহিনী খান। হ্যাঁ, আজ থেকে শুরু হলো পুজোর। এরপরে পঞ্চমীর দিন থেকেই মোটামুটি আমাদের চাপ চলে আসে। ষষ্ঠীর দিন পুজো হয়, আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে, সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে। আজকে দেবী এলেন সেই সন্ধিক্ষণে কামানদাগা, এটা রাজপরিবারের প্রতিনিধি হিসেবে কেমন করে দেখেন? হ্যাঁ, একটা অন্য অনুভূতি তো আছেই। মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে, আর কামানদাগা যেহেতু হয় সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবেই। মায়ের আগমন সাড়ম্বরে হয়, এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় আর কি। আমার নাম আমৃলিতা সিংহ ঠাকুর। শোনা যায় যে 19তম মল্লরাজ জগৎ মল্ল তিনি শিকারের উদ্দেশ্যে এসেছিলেন বনবিষ্ণুপুরে, এবং এই বটবৃক্ষের নিচে উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। তখন উনি অনেক অলৌকিক ঘটনার সাক্ষী থেকে দৈবাদেশ পেয়ে এখানে মা মৃন্ময়ীর পুজো শুরু করেন, মন্দির তৈরি করেন, তারপর পুজো শুরু হয় পর্যায়ক্রমে। সেটা ছিল 997 খ্রিস্টাব্দে। আজকে 1028 বছর পেরিয়ে 1029 বছর বর্ষে এই পুজো পদার্পণ করলো। পুজোর রীতি হচ্ছে কি, মা মৃন্ময়ী ছাড়াও আরো 3টি পটে মায়ের পুজো হয়, এবং সৃষ্টি চণ্ডী অনুযায়ী মায়ের 3টি রূপকে পরিগণিত করা হয়: মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী। তো আজকে মন্দিরে এলেন বড় ঠাকুরানী, পর্যায়ক্রমে মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী, 3জনই মন্দিরে আসবেন। অষ্টমীর দিন আসবেন ঠিক সন্ধি পুজোর আগে অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী। ওনার সামনে রাজঅঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে, গভীর রাত্রে খচ্চর বাহিনী বা মহামারী দেবী পুজো হচ্ছে, যেটা খুবই প্রাসঙ্গিক ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। সেটা হচ্ছে বিভিন্ন যে মহামারী ছিল তার হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য 49তম মল্লরাজ বীর হাম্বীর এই পুজো শুরু করেন। পর্যায়ক্রমে আসবে নবমী, তারপর দশমী। দশমীর দিন মায়ের ঘটপট বিসর্জন করার পরে শ্রীরামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া, যেগুলো শুভ বলে পরিগণিত করা হয়, এর মধ্য দিয়ে পুজোর পরিসমাপ্তি ঘটবে। এত প্রাচীন পুজো, স্বাভাবিকভাবে তো মানুষের আবেগ তৈরি রয়েছে। আবেগ তো অবশ্যই আছে, এবং সেটা শুধু উনি আমাদের কুলদেবী নন, উনি আমাদের জেলা, রাজ্য, দেশ সবাইকেই মা, জগৎ জননী। অ্যাকচুয়ালি আমাদের পুজো হচ্ছে নবমাদি কল্পারম্ভ করে, আদ্রা নক্ষযুক্ত নবমাদি কল্পারম্ভ, সেই অনুযায়ী কালকে বিল্লবন হয়েছে এবং আজকে মায়ের মন্দির পদার্পণ করেছে। হ্যাঁ, জ্যোতিপ্রসাদ সিংহ ঠাকুর। বিষ্ণু
বিষ্ণু বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততমং ওম মাধব মাধব বাচি মাধব মাধব সাধবং ধরং বিষ্ণু দ্বিভুজং কৃতবাস সম্পারং কর্মণং পুণ্ডরিকাক্ষং শ্রীচন্দ্রেন ওম শিবরি ওম শিবরি ওম শিবরি ওম সোম চমৎকাল সন্ধিভূতা নহোৎসবা আদার সত্যে নমঃ ওম পিতৃভ্যৈ নমঃ দেবতায় নমঃ ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা আদার শক্তি কমলাসনায় নমঃ গন্ধং নমঃ আদার শক্তি কমলাসনায় নমঃ পুষ্পং নমঃ আদার শক্তি কমলাসনায় নমঃ ওম পিতৃত্রাধিতা লোকা দেবী ত্বং বিষ্ণুনাধিতা পঞ্চধারয় মাং নিত্যং পবিত্রং কুরুচাসনম বামে গুরুভ্যে নমঃ পরম গুরুভ্যো নমঃ পরম পরম গুরুভ্যো নমঃ শ্রী গুরু চরণে নমঃ সম্মুখে পূজনীয় দেবতা নবপত্যাবাসিনী বিদ্যাশাখায় নমঃ এতে গন্ধপুষ্পং পুণ্য কুম্ভায় নমঃ গন্ধং নমঃ পুষ্পং নমঃ হস্তায় পট আং হৃদয় নমঃ ইং শিরসে সাং শিখায় বসত ওই কবজায় ওং নেত্রায় বসত আকর্ষণ নমঃ হস্তায় পট ওম বৈশ্ব মাতৃকা মন্ত্রস্ব নারদ ঋষির গায়ত্রী ছন্দ মাতৃকা সরস্বতীর দেবতা হলো বিজানি স্বরাজ শক্ত মাতৃকা ন্যাসে বিনিয়োগ শিরসে ব্রহ্ম